আপনি নিশ্চয়ই ছোটবেলা থেকে ফুটবল খেলেছেন এবং একটা পেশাদার পর্যায়ে পর্যন্ত আপনার ফুটবল খেলার অভিজ্ঞতা না, আছে আসলে নিশ্চয়ই। আমি লেখাপড়ার পাশাপাশি ফুটবল কিংবা ক্রিকেট নিয়ে আমার ধ্যান জ্ঞান ছিল। আচ্ছা আচ্ছা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলেও ফুটবল খেলেছি। একটা সময় সুযোগ ছিল বিভাগীয় পর্যায়ে খেলার ফার্স্ট ডিভিশনে, কিন্তু ইউনিভার্সিটিতে ঢোকার পরে আর আসলে ওটা হয়ে ওঠেনি। কিন্তু খেলাটা কন্টিনিউ করেছি আমি। স্টিল প্রফেশনের থেকেও এই খেলাটাকে এখনও এনজয় করি। সময় পেলেই মাঠে যাই অফিস আওয়ারের পরে, কিংবা অফ ডেগুলিতে আমরা চেষ্টা করি আমাদের একটা এরকম যারা আমরা প্রফেশনাল, যারা আমরা পেশাজীবী, রাইট। তাদের একটা টিম আছে। আমরা তার এখনও খেলাটাকে এনজয় করি। এই যে কর্পোরেট লাইফস্টাইল, এটাতে নানান রকমের প্রেশার থাকে, নানান রকমের চ্যালেঞ্জ সিচুয়েশন আসে, অনেক সময় অনেক ফ্যাটিক কাজ করে, স্ট্রেস কাজ করে। এটা রিলিফ করতে নিশ্চয়ই স্পোর্টস অনেক আমার বড় কাছে ভূমিকা এটা রাখে। সবচেয়ে একটা মানে মূল আমার একটা জায়গা মনে হয় যে ফুটবল আপনাকে রিলিফ এবং রিফ্রেশমেন্টের অ্যারেঞ্জমেন্ট করবে। একদমই। আপনি সারাদিনে যত স্ট্রেসই থাকুক না কেন, আপনি মাঠে গিয়ে সব ভুলে যেতে পারবেন। আপনি 1 ঘন্টা সময় দিবেন, আপনার স্ট্রেস আপনি রিলিভ হবে এবং আমরা নতুন উদ্যমে আবার পরের দিনে কাজটা করতে পারি। আমার কাছে তাই মনে হয় যে খেলাধুলা করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি স্পোর্টসের সঙ্গে আমাদের স্পন্সর কাজেন Exactly. চায়ের কাজটাও কিন্তু আপনাকে জাগিয়ে রাখা এবং সতেজ করে দেওয়া। খুবই ভালো একটা ব্র্যান্ড। হ্যাঁ, শুরুতেই যখন আমরা বলছিলাম যে এবারে টাইমিংটা একটু ভিন্ন, তো রাত জেগে খেলা দেখতে হয়, তো চা কি সঙ্গী থাকে না রাতের বেলায়? তো এবং কাজির আমরা টি ব্যাগ ইউজ করি, খুবই ভালো। আচ্ছা আচ্ছা, ডেফিনেটলি। আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশ আসলে কবে বিশ্বকাপটা খেলতে পারে বলে আপনি মনে করেন? আমরা ইতোপূর্বে একটা সময় তো বাংলাদেশের ফুটবলের সোনালী সময় ছিল, আপনি সেটা নিশ্চয়ই 80-90-এর দশকে অবজার্ভ করেছেন, আপনি আবাহনী মোহামেডানের কথা বলছিলেনও। এখন কি সিচুয়েশনটা বাংলাদেশের জন্য একটু ডিফিকাল্ট কিনা? যদিও একটা পজিটিভ জোয়ার বইছে হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলে আসবার পরে, বাংলাদেশের সম্ভাবনা কতখানি দেখছেন? আমি অনেক সম্ভাবনা দেখি। আরেকটু চেষ্টা করতে হবে আমাদের, আরও বেশি এটা মানে এই ফুটবলটাকে নিয়ে যেতে হবে অনেক দূরে। কারণ আমরা যে সময় ফুটবল খেলা দেখেছি কিংবা মাঠে যেতাম ঢাকা স্টেডিয়ামে, রাইট। এত মানুষ হতো, তো গত কয়েক বছরে তো সেটার একটা চেঞ্জ এসছে। ডেফিনেটলি। আমাদের দেশে প্রথম এসছে জামাল ভুঁইয়া, কাজী এসছে, এরপরে তারেক কাজীর পরে এখন হামজা চৌধুরী এসছে, আরও কিছু ইয়াং প্লেয়ার্স বিভিন্ন দেশে খেলে তারা আমাদের সাথে টিমের সাথে আছে। আমরা চেষ্টা করছি এবং ইন্ডিয়াকে আমরা হারিয়েছি, নেপালের সাথে ভালো করছি, সাফে আমাদের চ্যাম্পিয়ন হচ্ছে দেশ। আমাদের আসলে আরও কিছু স্পন্সরশিপ নিয়ে আমাদের বিদেশে ইউরোপের কান্ট্রিগুলির সাথে আমাদের ম্যাচ খেলা দরকার, কিছু অভিজ্ঞতা দরকার। এবং আমি মনে করি বাংলাদেশের সেই টেকনিক, ফিটনেস সবই আছে, আরেকটু চেষ্টা করতে হবে। এবং আমি হোপফুল কোনো এক সময় আমরা হয়তো বাংলাদেশের পতাকা নিয়ে ওয়ার্ল্ড কাপে আমরা হয়তো বেঁচে থাকবো কি না অতদিন জানি না, তবে আমরা বেঁচে থেকে দেখে যেতে চাই বাংলাদেশের খেলা। একদমই। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে জানতে চাইবো, যদি জিজ্ঞেস করা হয় যে এবারের বিশ্বকাপের সেমিফাইনালিস্ট হতে পারে এমন 4টা দল, আপনি যদি একটু প্রেডিক্ট করেন। আমি প্রথমে স্পেনকে রাখবো, স্পেন, ফ্রান্সকে রাখবো, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ডকে রাখবো। স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড। অ্যান্ড হু ইজ গোয়িং টু বি দ্য চ্যাম্পিয়ন্স? ইটস ডিফিকাল্ট। একদমই যদি ওয়াইল্ড গেস করতে বলা হয়। স্পেন। স্পেন ইজ এ ভেরি গুড টিম এবার আসলেই। এবং আপনার কাছে শেষমেশ আরেকটা জিনিসই জানার আছে যে বিশ্বকাপের এই যে উন্মাদনাটা বাংলাদেশে আছে এবং সেটা সারা বিশ্বে হয়তো বিরল। আমরা আগের বিশ্বকাপেও দেখেছি আর্জেন্টিনা যখন চ্যাম্পিয়ন হয়েছে, সারা বিশ্বের বড় বড় মিডিয়াগুলো ফলো করে প্রচার করেছে আমাদের এই বিশ্বকাপের এই ক্রেজটাকে নিয়ে। এইটাকে আপনি কিভাবে দেখেন এবং এই ক্রেজটার থেকে আসলে ইতিবাচক কিছু বের হয়ে আসা সম্ভব কিনা? আমাদের দেশের কথা বলছেন? আমাদের দেশের কথা ইন পার্টিকুলার। অবভিয়াসলি এইরকম একটা উন্মোদনার সাথে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ ইনভলভ। মানে একদম ছোট বাচ্চারা ফুটবল নিয়ে খুবই মানে ওরা উৎকণ্ঠায় থাকে। আমার বাসায় আমার ছেলেমেয়েরা তারা সেই রাতে আমার সাথে খেলা দেখবে। রাইট। এটা খুবই একটা মানে গুড সাইন যে ছেলে মেয়েদের ভিতরে খেলাধুলার প্রতি একটা আগ্রহ বাড়ছে। এবং আমাদের দেশের খেলাধুলা বিভিন্ন জায়গায়, ব্যক্তিগত পর্যায়ে হোক, প্রায় আপনার সরকারি পর্যায়ে বিভিন্নভাবে খেলাধুলাকে এনকারেজ করা হচ্ছে। আমাদের ছোট ছোট মাঠ, এখন টার্ফের মাঠে মানুষ খেলছে, ক্রিকেট, ইনডোর ক্রিকেট খেলছে। তো এটা আসলেই মানে আমরা ইন্টারন্যাশনালি যে ধরনের গতি খেলাধুলা স্পোর্টস নিয়ে আমাদের দেশেও সেটার ধারাবাহিকতা চলে এসছে, মানুষের ভিতরে সেই প্রতিক্রিয়াটা হচ্ছে।
আমরা ভবিষ্যতে আমরা বিভিন্ন খেলায় আমরা আরও ভালো করতে পারবো, শুধু ফুটবল না, ক্রিকেটে আমাদের দেশ ভালো করছে, কিংবা আর্চারি সহ আরও বিভিন্ন খেলা, হকিতে ভালো করছে। আমার মনে হয় এটা ভালো হবে সামনে, আমরা আশাবাদী অনেক। ভেরি ট্রু, এবং আমরা সেই আশার সঙ্গে নিয়েই আসলে আজকের এপিসোডটা শেষ করতে চাইবো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ইশতিয়াক ভাই আমাদের সঙ্গে থ্যাংক যুক্ত ইউ, হওয়ার জন্য। টি স্পোর্টসকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। কাজী অ্যান্ড কাজী তাদের সৌজন্যে আজকের এই প্রোগ্রাম, তাদেরকে ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.